থেকে বৃষ্টি পড়ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং নাকি ইট হ্যাজ বিন রেনিং ফর মর্নিং। সে 1968 সাল থেকে কলকাতায় বাস করছে। হি হ্যাজ বিন লিভিং ইন কলকাতা সিন্স 1968 নাকি হি হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর 1968। তারা কয়েক বছর ধরে এখানে কাজ করছে। They have been working here since years নাকি they have been working here for years। কখন since ইউজ করব আর কখন for ইউজ করব এটা ভেবে আমরা কনফিউজড হয়ে যাই। তো এই প্রবলেমটা যদি তোমাদেরও থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। Hey everyone, this is Puja. You are most welcome Puja's Learning. আজকে আমি তোমার সাথে ভিডিওর মাধ্যমে ফর এবং সিন্সের প্রপার ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ফর এবং সিন্স কখন ব্যবহার করা হয় তা জানার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব ফর নিয়ে। ফর হলো একটি প্রিপোজিশন যার অর্থ হলো জন্য বা ধরে। ফরকে সাধারণত পিরিয়ড অফ টাইম বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো একটি কাজ কখন শুরু হয়েছিল বা কখন শেষ হয়েছিল সেটা মেনশন না করে কাজটি কতক্ষণ ধরে চলেছিল এরকম বোঝায়, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। অর্থাৎ কাজটি কতক্ষণ ধরে চলেছে সেই পুরো টাইমটা মেনশন করা হলে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। যেমন ফর 5 ইয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 2 মিনিটস, তারপর ফর 2 উইকস ইত্যাদি। নেক্সট আমরা আলোচনা করব সিন্স নিয়ে। সিন্সকে কখন ব্যবহার করা হয়? সিন্সের অর্থ হলো থেকে, আর সিন্সকে সাধারণত পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোনো একটা স্টার্টিং পয়েন্ট বোঝাতে সিন্সকে ব্যবহার করা হয়। এ ধরো কোনো একটি কাজ ফার্স্টে শুরু হয়েছে বাট প্রেজেন্টে এখনো পর্যন্ত চলছে এবং শেষ হওয়ার কোনো টাইম মেনশন করেনি, বা কতক্ষণ ধরে কাজটি চলেছিল সেই টাইমটা মেনশন করেনি, শুধুমাত্র কাজের শুরুর টাইম মেনশন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। অর্থাৎ সিন্সকে সাধারণত পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং পয়েন্ট নির্দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হ্যাঁ, বার তারপর কোনো তারিখ, কোনো দিন বা কোনো সাল বোঝাতে সাধারণত সিন্সকে ব্যবহার করা হয়। যেমন সিন্স 1968, তারপর সিন্স মানডে, সিন্স সানডে, সিন্স 10 o'clock, সিন্স ইয়েস্টারডে ইত্যাদি। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ফর এবং সিন্সকে জেনে নিই, তাহলে ব্যাপারটারও ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট এক্সাম্পল, যদি আমি বলি আমি কাল থেকে পড়াশুনো করছি, আর যদি বলি আমি 2 দিন ধরে পড়াশুনো করছি, তো এই দুটি সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কোথায়? কোথায় আমরা ফর ইউজ করব আর কোথায় আমরা সিন্স ইউজ করব সেটা জেনে নিই। তো ফার্স্ট কি বললাম যে আমি কাল থেকে পড়াশুনো করছি। তো আই হ্যাভ বিন রিডিং বুকস সিন্স ইয়েস্টারডে। কেন হলো না, আমি কখন ধরে বই পড়ছি সেই টাইমটা, শুরুর টাইমটা মেনশন করেছে। অর্থাৎ কাল থেকে আমি বই পড়াটা শুরু করেছি এবং বর্তমানে আমি এখনো পর্যন্ত পড়ছি। পড়াটা কখন শেষ করব সেটা আমি বলিনি। তাই এক্ষেত্রে শুধুমাত্র কাজের স্টার্টিং পয়েন্টটা বলে দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে আমরা সিন্স ইউজ করেছি। নেক্সট আমরা কি বলেছি, আমি 2 দিন ধরে পড়াশুনো করছি। অর্থাৎ এক্ষেত্রে আমি বলে দিয়েছি যে আমি 2 দিন ধরে পড়াশুনো করছি, পিরিয়ড অফ টাইম বোঝানো হয়েছে, তো এক্ষেত্রে আমরা ফর ইউজ করব। তো সেন্টেন্সটি কি হবে, আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 days। আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 days গেল। তো আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা আরও ভালো করে জেনে নিই। যদি আমরা বলি 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে, আর যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এক্ষেত্রে আমরা কোথায় ফর ইউজ করব আর কোথায় সিন্স ইউজ করব? যদি আমরা বলি 1 মাস যাবৎ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া কাজটা কতক্ষণ ধরে চলছে সেই পুরো পিরিয়ডটা মেনশন করা হয়েছে, তো এক্ষেত্রে আমরা ফর ইউজ করব। তাই সেন্টেন্সটি কি হবে, ইট হ্যাজ বিন রেনিং ফর 1 month। আর যখন আমরা বলবো সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কাজের স্টার্টিং পয়েন্টটা বলে দেওয়া হয়েছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, মানে
পাস্টে শুরু হয়েছে কাজটি, কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত চলছে, শেষ হয়নি, পুরো টাইমটাও মেনশন করেনি। তো এক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। তো এই সেন্টেন্সটি কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ওকে, সিম্পলি আরও কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আমি 9টার থেকে এখানে অপেক্ষা করছি। আমি 9টার থেকে এখানে অপেক্ষা করছি, অর্থাৎ আমি 9টার থেকে অপেক্ষা করা কাজটি শুরু করেছি। তো এক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। তাই সেন্টেন্সটি হবে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স 9 o'clock. I have been waiting here since 9 o'clock. ওকে, নেক্সট। তিনি 3 বছর ধরে জাপানে বাস করেন। তিনি 3 বছর ধরে জাপানে বাস করেন। She lived in Japan for 3 years. She lived in Japan for 3 years. তাহলে প্রথম আমরা যে বলেছি যে সে 1968 সাল থেকে কলকাতায় বাস করছে, তো তাহলে এর ইংলিশ কি হবে? সে 1968 সাল থেকে কলকাতায় বাস করছে, অর্থাৎ পাস্টে কাজটি শুরু হয়েছে বাট এখনো পর্যন্ত তিনি বাস করছে, মানে কাজটি এখনো পর্যন্ত চলছে। তো এক্ষেত্রে আমরা সিন্স ইউজ করবো। তাই সেন্টেন্সটি হবে হি হ্যাজ বিন লিভিং ইন কলকাতা সিন্স 1968. She has been living in Calcutta since 1968. যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বলবো শি, আর যদি পুংলিঙ্গ হয় সেক্ষেত্রে আমরা বলবো হি। ওকে, আজকে এইটুকুই। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ফর এবং সিন্স বিষয়টা নিয়ে কোনো ডাউটস থাকবে না, আর যদি থেকেও থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো তারা অবশ্যই একটি লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দাও। তাহলে নেক্সট যখন আমি ভিডিও দেবো সেটা তোমরা সবার আগে পেয়ে যাবে।